আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাহিরে হালকা পাতলা স্নো পড়তেছে। আমি একটু বের হয়েছিলাম, আবার বাসায় যাচ্ছি আর কি। সো এই ফাঁকে একটা কনসেপ্ট মাথায় আসছে, ভিডিও আইডিয়া, ভাবলাম শেয়ার করি। তা যে আমি একটা কোয়েশন এরকম ফেস করি যে কেমব্রিজ ছাড়া আর কোন বই পড়বো, মানে কেমব্রিজের যে প্র্যাকটিস বই আছে এই প্র্যাকটিস বই ছাড়া আমরা আর কোন বই পড়বো। তো এখানে আমি এই টপিকের উপর একটা ভিডিও তৈরি করছি, আমি আপলোড দিব, আই গেস এই ভিডিওর পরে আসবে। তো আমি কেমব্রিজের ছাড়া যে বইগুলো প্র্যাকটিস করছি নিজে, আমি যখন পরীক্ষা দিই, তা প্র্যাকটিস টেস্ট প্লাস, আইএলস ট্রেইনার, আর কেমব্রিজ অফিসিয়াল গাইড। কেমব্রিজ বই ছাড়া আমি এই তিনটা রিসোর্স প্র্যাকটিস করছি, আর যা মক টেস্ট দিছি এইগুলোই আর কি। তো আমি কিন্তু প্র্যাকটিস টেস্ট প্লাস তখনই প্র্যাকটিস করছি যখন কেমব্রিজে রিডিংয়ে আমার স্কোর ছিল 7.5, মানে কেমব্রিজ থেকে দিলে আমার 7.5 আসতো, এবং এই জায়গায় আমার স্কোরটা স্টাক হয়ে গেছিলো। আমি এই জায়গা থেকে কোনোভাবে বুস্ট করতে পারতেছিলাম না। তখন আমি প্র্যাকটিস টেস্ট প্লাস হাত দিছি। তো প্র্যাকটিস টেস্ট প্লাস যে বইটা, এর বিষয়টা প্র্যাকটিস টেস্ট প্লাসের স্ট্যান্ডার্ডটা কেমব্রিজ থেকে বেশি। স্ট্যান্ডার্ড বেশি ইন দ্য সেন্স দ্যাট কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস টেস্ট প্লাসটা ডিফিকাল্ট। মানে যেখানে কেমব্রিজে আমার আসতো ফর এক্সাম্পল 32, 33 বা 30, ওইখানে প্র্যাকটিস টেস্ট প্লাসে 3-4টা করে কম আসতো, বাট স্টিল আমি প্র্যাকটিস টেস্ট প্লাস থেকে প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস টেস্ট প্লাস বই প্র্যাকটিস করার কারণে যেটা হয়েছে, যখন আমি ডিফিকাল্টগুলো সলভ করছি, তখন প্র্যাকটিস টেস্ট প্লাস আই থিঙ্ক 1টা বা 2টা বই শেষ করার পর আমার কেমব্রিজের স্কোরটা 8-এ চলে গেছে, লেভেল আপ হয়েছে আর কি। তবে প্র্যাকটিস টেস্ট প্লাসে কিন্তু আমি খুব কম সময়ই, আমার যতদূর খেয়াল আছে, আমি 8 পাইছি। কিন্তু আমি যখন প্র্যাকটিস টেস্ট প্লাস শেষ করে কেমব্রিজে আসছি, তখন দেখছি কেমব্রিজে আমার স্কোরটা রিডিংয়ে স্পেসিফিক্যালি 35+ হয়ে গেছে। কারণ প্র্যাকটিস টেস্ট প্লাস যেহেতু ডিফিকাল্টটা করার কারণে আমার কেমব্রিজটা সহজ হয়ে গেছে। আর প্র্যাকটিস টেস্ট প্লাসের বিষয়টা প্র্যাকটিস টেস্ট প্লাসে যে বই, যেটা 3টা বই আছে এখানের প্যাসেজগুলো ইজি, কিন্তু কোয়েশ্চনে এমন ট্রিক্স এবং এমন টুইস্ট দিত যেটা আমার কাছে মনে হয়েছে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা বুস্ট করছিল। যার কারণে আমি যখন কেমব্রিজ বইয়ে ব্যাক করছি, কেমব্রিজে আমার স্কোর বুস্ট হয়ে গেছে। তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো, আপাতত অন্য কোনো রিসোর্স, অন্য কোনো বই থেকে প্র্যাকটিস করার দরকার নাই। আপাতত জাস্ট স্টিক টু কেমব্রিজ। যখন কেমব্রিজে আপনার স্কোরটা 30+ হয়ে যাবে, যে না কেমব্রিজ থেকে দিলে আপনার 31, 32, 33 আসতেছে, তখন আপনি প্র্যাকটিস টেস্ট প্লাসে যাইতে পারেন। প্র্যাকটিস টেস্ট প্লাস যদি আপনি একটু বুঝে বুঝে প্র্যাকটিস করেন, যদি সলভ করার পর কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করেন, যে না এখানে তারা কী টুইস্ট রাখছে, কী ট্রিক্স রাখছে, এগুলো যদি ঠিকঠাক মতো অ্যানালাইজ করতে পারেন, তখন দেখা যাবে আপনার কেমব্রিজে স্কোর বুস্ট হয়ে যাবে। তো আপাতত যারা বিগিনার আছেন, বা যাদের কেমব্রিজে থেকে একটা রিডিং টেস্ট দিলে 30 নিচে আসতেছে, তাদেরকে আমি বলবো আপাতত অন্য কোনো বইয়ে যাওয়ার দরকার নেই। আপাতত আপনারা কেমব্রিজগুলোই ভালো করে প্র্যাকটিস করেন। আর বাস্তবতা আইএলসের একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য কেমব্রিজ বুকস আর মোর দেন সাফিসিয়েন্ট। সো কেমব্রিজে যখন আপনার স্কোরটা, যেমনটা বললাম, 30+ হয়ে যাবে এবং আপনি একটা জায়গায় স্টাক হয়ে যাবেন, তখন আপনি প্র্যাকটিস টেস্ট প্লাস থেকে প্র্যাকটিস করতে পারেন। একটু ডিফিকাল্ট রিসোর্স প্র্যাকটিস করলেন, এতে আপনার স্কিলটা বুস্ট হবে। বাট যতদিন না পর্যন্ত কেমব্রিজে আপনার স্কোর 30+ যাচ্ছে, অন্য বই নিয়ে আপনি কনসার্ন হওয়াটা আমার মনে হয় যে কোনো স্মার্ট থিং না। কেমব্রিজগুলো ভালো করে প্র্যাকটিস করেন, সলভ করার পরে মিস্টেক অ্যানালাইসিস করেন, 3টা প্যাসেজের আননোন শব্দ শিখেন, প্যাসেজগুলো ভালো করে রিডিং করেন। কেমব্রিজের প্যাসেজগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং টপিকের ওপর থাকে। সলভ করার পরে যদি প্যাসেজগুলো একটু সময় নিয়ে পড়েন, দেখবেন অনেক নতুন নতুন জিনিস শিখতে পারতেছেন, আবার ভালোও লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিং, রিডিং স্কিলটাও বাড়বে। আমরা অনেকেই বলি যে না, টাইম ম্যানেজ করতে পারি না রিডিংয়ে। তো টাইম ম্যানেজমেন্টটা আসলে কেন করতে পারি না? দেখা যায় আমার সময় বেশি লাগে। এই সময়টা আসলে কেন বেশি লাগতেছে? বিকজ আপনি যখন রিডিং পড়তেছেন, আপনার বুঝতে সময় লাগতেছে। আপনি একটা সেন্টেন্স হয়তো বা 2-3 বার পড়তেছেন, বা আপনার রিডিং স্পিডটা স্লো। তো এই জিনিসটা বুস্ট করার জন্য আপনাকে কী করা লাগবে? বেশি বেশি রিডিং পড়া লাগবে। যত আপনি রিডিং পড়বেন, আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আপনার রিডিং স্পিড বাড়বে। মানে আপনি দ্রুত পড়ে বুঝতে পারবেন, আপনার বুঝতে অসুবিধা হবে না। যেমন আমরা যখন বাংলা পড়ি, আমরা কিন্তু বাংলা দ্রুত পড়লে আমরা বাংলা অর্থ বুঝতে পারি, মানে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। কেন হয় না? কারণ আমরা যখন পড়তেছি, আমরা অর্থটা বুঝতে পারতেছি। সিমিলারলি যখন কেমব্রিজ থেকে সলভ করার পরে আপনি নিয়মিত প্যাসেজগুলো রিডিং পড়বেন,
মানে রিডিংটা যখন আপনার ডেইলি লাইফের একটা অংশ হয়ে যাবে, তখন দেখবেন আপনার রিডিং স্পিডটাও বাড়তেছে এবং টাইম ম্যানেজমেন্টেও আর কোনো সমস্যা হচ্ছে না। সো যতদিন না পর্যন্ত 30+ আসতেছে, আপাতত অন্য কোনো বই নিয়ে কনসার্ন, অন্য কোনো বই নিয়ে হচ্ছে চিন্তা করার দরকার নেই। জাস্ট স্টিক টু ক্যামব্রিজ বুকস। ক্যামব্রিজগুলো থেকে ভালো করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে প্যাসেজগুলো আবার ভালো করে রিডিং পড়েন। যখন 30+ হয়ে যাবে তখন প্র্যাকটিস টেস্ট প্লাস, আইএলটিএস ট্রেনার বা অন্য বই থেকে প্র্যাকটিস করতে পারেন। সো দিস উইল বি অল ফর টুডে। টাটা।